নিজের বুকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দিয়ে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে, আমার নবীর গায়ে না লাগে। আশার আলো নিয়ে তায়েফে যাওয়া, সেখানে গিয়ে যে 1 মাস এই মেহনত করার পর এই অবস্থা, সমস্ত ছোকরারা পাথর মারা শুরু করলো। কি পাথর মারার সেই গতি, যেখানে পাথর মারা হয়েছে ওই জায়গা আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ। কি পাথর মারার গতি, এমন পাথর মারা হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে গায়ে লেগে রক্ত বের হতে হতে সেই রক্ত দিয়ে পায়ের যে জুতাটা আছে এই জুতাটা আটকে গেছে, এইভাবে জুতা খোলা যাচ্ছে না, রক্ত ঝরতেছে। এই সময়ে এই সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নিজের বুকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দিয়ে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে, আমার নবীর গায়ে না লাগে। বুক যখন থেতলায় গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে একটা পাথর যেন না লাগে, আমার পিঠে লাগুক। এই সময়টা চিন্তা করেন, সাহাবীর কথা চিন্তা করেন, তাদের ত্যাগ তিতিক্ষার কথা চিন্তা করেন, ওই সময়ের সবরের কথা চিন্তা করেন। আর তায়েফবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন ছিল। তায়েফের গোত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান করানো হয়েছিল, হালিমা সাঈদার গোত্র এটা। দূরের মানুষ আপনাকে যখন ভালো মন্দ বলবে আপনার অতটা কষ্ট হবে না যতটা আপনার কাছের মানুষ আপনাকে ভালো মন্দ বললে কষ্ট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায়, তার পাশে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। এই দোয়াটার নাম হচ্ছে মাজলুমের দোয়া, দুর্বলের দোয়া। আল্লাহ আপনি নিশ্চয়ই আমার কথা শুনছেন, ওয়া তারা মাকানি, এবং আমার যে মাকান, আমার অবস্থা আপনি দেখছেন। ওয়া তা'লামু সিররি ওয়া আলানিয়াতি, আল্লাহ আপনি আমার বাহিরের অবস্থাও জানেন, ভিতরের অবস্থাও জানেন। আমাকে ঘর থেকে এত দূরে নিয়ে এসে আল্লাহ তুমি তোমার শত্রুদের হাতে আমাকে ন্যস্ত করলা। ইয়াতাহাজ্জামুনি, যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারতেছে। কি আবেগ দোয়ার মধ্যে, কি ভাষা, কি লফজ। ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা, শত্রুদের হাতে সোপর্দ করলা, তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে।